উক্তা 4 আসনের ইমদাদুল হক ভরসার কাঠচুপির যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে জেনে থাকবেন। এনসিপির নেতাকর্মীরা সেই কাঠচুপির মারধরের ঘটনাও ইতিমধ্যে আমরা জেনেছি। সেটিকে কেন্দ্র পূর্ণ ভোট গণনার দাবিতে রংপুর জেলা প্রশাসনের কার্যালয় সেটি ঘেরাও করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে প্রশাসন জেলা প্রশাসনের যে কার্যালয় ছবি নিতে প্রশাসনের ফলাফল তো আমরা তোদের এখানে কথা বলবার চেষ্টা করে রাস্তা না এই বাংলা আমার জামাতের লোক আঙ্গুল গুলি খাইছে, কিসের ভোট করেন কিসের কি মারধর করছে আমাকে ভোটের জন্য। ভোট একটার সময় এটা করছে আমাদের রংপুরে। ভোটকে বলছে আমরা কোনো ভোট আমরা ভোট দিতে দেবো না বিএমপিকে। এই কথা বললে যে আমরা জোর করে ভোট নেব এই বলি লোক আমাদেরকে ভয় থেকে ভোট নিচ্ছে। মূলত এখানে কি চলছে আপনাদের? আমি এই ডিসি মারিনি, এই ভোট মারবো আমরা। দেখে যে ভোট হয়ে গেছে না অনেক দেখা গেলো যে অনেক বছর আগে থেকে বাড়ি থেকে আইডি কার্ড নিয়ে তাদের ভোট আগে কালেক্ট করে ফেলছে। আমরা ভোট দিতে যা দেখি আমাদের অনেক কর্মী ভোট দিতে যান তার আগে ভোট হয়ে গেছে। এটা কিভাবে হতে পারে? আমরা এই স্বাধীন দেশে এটা আমরা মানি না, এই প্রহসন আমরা মানি না। আমরা এই প্রহসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। যেমনটি শুনছিলেন আমরা কথা বলবার চেষ্টা করছিলাম বিএনপির অঙ্গসংগঠনের যারা নেতাকর্মী রয়েছে তারা যেটি বলবার চেষ্টা করছে ভোটের দিন যে কারচুপির ঘটনা ঘটেছে মূলত সেটাকেই কেন্দ্র করে পূর্ণ ভোট গণনার দাবিতে তারা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করছেন। এছাড়াও নারী যারা কর্মী রয়েছেন নারী কর্মীরাও এখানে এসেছেন দ্রুত এই অনিয়ম হয়েছে সেটি হয় তাহলে তারা আরো কঠোর অবস্থানে যাবেন এবং দেখা যায় ঢাকাও তারা যেতে পারেন এবং সেই এই অবস্থান কর্মসূচির জন্য তারা এখানে এসেছেন। এটি যদি আমরা কথা বলবার চেষ্টা করি এখানে যারা নারী কর্মীরা রয়েছেন একটু জানাবেন কথা বলার চেষ্টা করবো আরেকজন নারী কর্মীর সাথে।
ভোট গণনা না করা হয় তাহলে আপনাদের কোনো আরো জেলা প্রশাসনের কার্যালয়ে দাবি না মানা হয় তারা আন্দোলনে যাবেন এমনকি হুঁশিয়ারি তারা দিচ্ছেন। দেখেছি গতকালও রংপুর যে কুড়িগ্রাম যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে তারা অবস্থান কর্মসূচি করেছিলেন। এরপর তারা যে হারাগাছ পৌরসভা এলাকায় সেখানে বিএনপির প্রার্থীরা অবস্থান কর্মসূচি করেছিলেন। তাদের মূলত দাবি ভোট কারচুপির ঘটনা ঘটেছে, এটি এই সমাধান না করা হলে তারা কঠোর আন্দোলনে যাবেন। আর একটু আমরা কথা বলার চেষ্টা করবো।